যে ব্যক্তি সূরা নাস তেলাওয়াত করবে আর পড়বে তো আল্লাহ তাআলা তাকে জিন থেকে এবং শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর ফজিলত গেল। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা নাস তেলাওয়াত করবে আর পড়বে তো আল্লাহ তাআলা তাকে মানসিক রোগ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মানসিক, তাহলে দুই নম্বর ফজিলত গেল। তিন নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা নাস তেলাওয়াত করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাদু টনা থেকে, বানটনা থেকে, সেহের থেকে, জাদু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। জাদু টনা, বানটনা আমরা অনেকে বিশ্বাস করি না, আবার অনেকে বিশ্বাস করি। চার নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর সময় সূরা নাস তেলাওয়াত করবে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় যখন ঘুম যাইতেন তার আগে দিয়া সূরা ফালাক, সূরা নাস এই সূরাগুলা তেলাওয়াত করিয়া হাতের মধ্যে ফু দিতেন, ফু দিয়া পুরো শরীরের মধ্যে মালিশ করে দিতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি? এটার মধ্যে কি ফজিলত রয়েছে সূরা নাস আর ফালাকের মধ্যে? আপনি কেন প্রত্যেক দিন সূরা নাস আর ফালাক পড়িয়া গায়ের মধ্যে ফু দিয়া পুরো শরীরের মধ্যে মালিশ করে দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আয়েশা, এই সূরা যখন আমি পড়িয়া হাতের মধ্যে দম করে দিয়া ফু দিয়া পুরো শরীরের মধ্যে মালিশ করে দিই, আমি ঘুমানোর পরে আল্লাহ তাআলা আমার শরীরের জিম্মাদারিটা নিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর ফজিলত গেল। 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা নাস তেলাওয়াত করবে, 5 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা তাকে চিকিৎসা হিসাবে এই সূরা নাসটা তার জন্য করে দেয়। তার রোগ ব্যাধি হলে, তার অসুস্থতা হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নিজেই সূরা নাস, সূরা ফালাক পড়িয়া তোমার গায়ের মধ্যে ফু দিয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা আমাকে যেইভাবে সুস্থ করেছে তুমিও ওইভাবে সুস্থ হয়ে যাবে। এই 5 নম্বর ফজিলতের মধ্যে একটু কথা আছে, এটা শান নজুলের মধ্যে আসবে, তারপরে এখানে একটু বলে দিতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 দিন, কোনো রাওয়ায়াতের মধ্যে আছে 6 মাস লাগাতার অসুস্থ ছিলেন। তো আল্লাহ তাআলা জিবরাইল আর মিকাইলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থতার জন্য সূরা ফালাক আর সূরা নাস নাজিল করিয়া রাসূলকে সুস্থতার ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা নাস তেলাওয়াত করবে তো সূরা নাসের যে বরকত আছে, এই বরকতটা তো যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আল্লাহর ওই বান্দা বান্দিকে দিয়ে দিত, আল্লাহর হাবিব বলেন, আসমান আর জমিনকে এক পাল্লায় রাখলে আর সূরা নাসের বরকতটা অন্য পাল্লায় রাখলে আসমান আর জমিনের পাল্লাটা হালকা হয়ে যেত, সূরা নাসের পাল্লাটা ভারী হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসমান আর জমিন কি ভারী কম? এটাকে কম মনে করেননি না,
তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান আর জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর সূরা নাসকে যদি অন্য পাল্লায় রাখা হয়, তাহলে সূরা নাসের পাল্লাটা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাসের 7 নম্বর ফজিলতের কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, হে সাহাবায়ে কেরাম, আজকে রাত্রে আমার উপরে যে সূরাটা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, তার আগে আর পরে এই সূরাটা নাজিল হয় না, এই আয়াতগুলো নাজিল হন নাই। এত দামি আয়াত। 8 নম্বর ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা নাস, সূরা ফালাক, এই সূরাগুলা, সূরা ইখলাস তেলাওয়াত করবে, তো কোরআন শরীফ খতম করলে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা সূরা নাস আর ফালাক ইখলাস পড়ার কারণে তোমার আমলনামার মধ্যে কোরআনের সওয়াবের খতমের অনুযায়ী তার আমলনামার মধ্যে সওয়াবকে লিপিবদ্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর ফজিলত সূরা নাসের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা নাস তেলাওয়াত করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন 20 বছর নেক আমল করলে তার নেক আমলের অনুযায়ী তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা একবার পড়লে 20 বছরের কবুলকৃত নেক আমলের সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সূরা নাসের 10 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষকে জিনে ধরে, জিনে আক্রান্ত করলো, আর তার পাশে যে ব্যক্তি আছে ওই ব্যক্তি সূরা নাসকে 11 বার পানির মধ্যে ফু দিয়া ওই পানিগুলা যাকে জিনে ধরেছে তার গায়ের মধ্যে কি ছিটকা দিলে, ছিঁড়ি দিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে জিনটাকে দূরে নিয়ে যাবে, সে সুস্থ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা নাসের 10টা ফজিলতের কথা আমরা শুনেছি।